আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে আসলাম তৈপুর বাজার। রথের মেলা পড়ছে এখানে। আমরা ছোটোবেলা অনেকবার আসতাম। হ্যাঁ, এই রথের মেলা 10 দিন থাকবো, আপনারা সবাই চলে আসবেন। হ্যাঁ, ভূতের ঘর শুতে আসছে। এই ছোটোবেলায় এই রথে ছোটোবেলায় এই রথে আমরা অনেকে আসতাম দাদা দাদিদের সাথে, বড় ভাইদের সাথে। এই রথের মেলা আজকে থেকে না, অনেক দিন ধরে আমরা চলে আসলাম এই রথের মেলায়। মেলা কয়দিন থাকবো? 8 দিন। হ্যাঁ, তো দোকানপাটে এখনও খুলে নাই। আমরা গোসল করার টাইমে আসছিলাম, তো গোসল করার জন্য আইসা দেখি মেলা পড়ছে। আমার খেয়াল ছিল না যে তৈপুর আমাদেরও অনেক বছর ধরে রথ হয়। কাজকাম চলতেছে নাই না, আর কি করুন কি কিনবি, এখানে কিছু আছে নাকি? তো আমি কই যে ভাইয়ে কিছু কেনাকাটি করবো রথের মেলা থেকে, দেখ কি কিনে। খারাপ আমি সাবির ভাই ভাবিলে কিছু কিনবো। ভাই নাও কিনো, আমি ভিডিও করি। হাই গাইস, আমরা চলে আসলাম রথের মেলায়, তৈপুর বাজারের সাথে রথ। ছোটোবেলা আমরা অনেকে আসছি দাদা দাদিদের সাথে, বড় ভাইয়ের সাথে। তাই যে আমার দোকানদার ভাইয়ের কাছে দাম জিজ্ঞেস করতেছে, কি দাম বেশি নাকি ভাই? দামে দামি করুন দেবো তো, দামে দামি করো। দাম কইবে তুমি, হ্যাঁ চাইব তোমরা কইবা, পুষলে নিবে না, পুষলে নিবে না। কয়টা যাইছে? 120 টাকা। 100 টাকা যদি বললো এ ভাই 100 টাকা দিতেছিল। তো দোকানদার ভাই হাসতেছে আমার কথা শুনে। ভাই অবশ্যই যারা আমার পেজ থেকে দেখবেন তারা অবশ্যই তৈপুর রথে আসবেন। অনুরোধ রইল, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদেরকে রিকোয়েস্ট রইল, অবশ্যই তৈপুর রথ মেলায় চলে আসবেন। নাচতেন পালানো সবাই চলে আসছে, আমার বন্ধুরা আসছে, কিন্তু আসলে এই টাইমটা রথের মেলাটা বন্ধ, না বিকাল থেকে খুলে। তো যে আমার কাকা কি কিনবে কাকা তুমি? এই যে ছেড়ে গাড়ি কিনো, এই যে নীল বালিশ। তো এই যে জুকারের বাচ্চা দেখেন কি করে, তার সাথে অনেক মজা করতেছি। আমরা কিছু কেনাকাটা করতেছি, সুন্দর আছে না, ব্যাগ ট্যাগ সবই আছে। তো আসলে অনেক দোকানপাট আছে, যে দোকানগুলো আসলে বন্ধ। চটপটির দোকান, ফুচকার দোকান, যার যার গার্লফ্রেন্ড আছে নিয়ে আইসা পড়বেন তৈপুর রথ মেলায়। আজ থেকে 10 দিন থাকবে, আরও রথের মেলা চলে আসবেন। আমার পেজটা খারাপ, আমার পেজটা তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ আমি ক্যামেরার পিছনে ছিলাম। তো আমি মোহাম্মদ আজিজুল হাকিম পালন, আপনারা সবাই জানেন। চলে আসছি আমরা কাঠগড়া পালন পাড়া থেকে তৈপুর গোসল করার জন্য। তো এখানে যে ভিজা কাপড়ে ভিডিও বানাইতেছি। আমার মনে ছিল না, আমি যখন ছোট ছিলাম আমার দাদার সাথে, নানার সাথে, নানির সাথে, ভাইদের সাথে, ফুফুকের সাথে এই রথে অনেক আসছে। তৈপুর রথ আসলে আমাদের একটা বিনোদনের রথ হয়। আমরা হিন্দু মুসলমান সবাই মিলে রথে আসি, রথের মেলায় ঘুরি, উপভোগ করি। আজকেও যেমন এই যে আমার ছোটো ভাইরা চলে আসছে, এই যে আমার ছোটো ভাই আসছে, আমার ছেলে আসছে, সবাইকে নিয়ে আসছিলাম গোসল করার জন্য। ওই সময় আমরা তৈপুর রথে ঢুকে গেলাম, কেনাকাটি করতেছি। অবশ্যই যারা আমার পেজ থেকে দেখবেন বা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, যারা আমার আশেপাশের লোক আছেন সবাই তৈপুর এই রথ থেকে ঘুরে যাবেন। রথে কিন্তু অনেক খেলাধুলা আছে, নাগরদোলা আছে, নৌকা আছে, ভূতের ঘর আছে, আর বহুত কিছু আছে, যাগুলো ভিডিওগুলো আপনাদের দেখাইছি। অবশ্যই আসবেন। তো এখানকার দোকানদারদের মন মানসিকগুলো অনেক ভালো, অল্প টাকা দাম চাইতেছে, আমরা কেনাকাটি করতেছি। দাম আছে এই যে দামের যে আসলে সীমিত দামে, যেমন এটা যে 30 টাকা, এরকম সবাই আসবেন। ভাই কি তুমি রথের দোকানদার নাকি? ভাই তোমাদের রথে কি কি আছে, কি কি দোকান আছে? তোমার কিসের দোকান? আচার। আচার দোকান বন্ধ রাখছো, আমরা খাম না একটু? তো খোলা, আমরা একটু আচার খাই, খুলো। তো এই যে ছোট বাড়ি বললাম দোকানটা খোলার জন্য, আমরা এই দোকান থেকে এখন আচার খাবো। আচার খামাই ছোট বাড়িতে দোকান খোলাইতেছি। আচ্ছা বের আচার খাবি? আচার
সিঙ্গারা না বলে খাবো গাড়িটা দিতেছি আচ্ছা খাবি মোবাইলে তো টাকা দেখ দেখ ভাই হিসাব করেন তো ওই যে ওর আচার খাইবো যা যা টেকে দেয় সে কিনা খাবে আচার কারো আসা কেউ আচার খাবে না অতএব শুনো ভাই আও বাবা এই ভাই ভিতরে আহ কিলো বললো এই যে আচারের হরেক রকম আচার আছে বিশাল বড় দোকান এখন তা এই টাইমটা বন্ধ চিপস কি বানায় বিক্রি করো নাকি আচ্ছা তা আমি একটু জিজ্ঞেস করি তুমি শুনবো আচ্ছা ছোটো ভাই তুমি কি চিপস নিজের হাতে তৈরি করো না আমার মামা নিজের হাতে তৈরি করে ও এটা মানে ওই প্যাকেটের বাজার চিপস না আর কি যে বাজার বম্বে চিপস এরকম চিপস না তো এই আচার থেকে আমার জিবলা পানি চলে আসছে তো আসলটা এটা হলো যে শুকনো মরিচের আচার এটা সম্ভবত মনে হয় তেঁতুল না খুরমা এটাই হুম তেঁতুল না খুরমা তেতুল তেঁতুলের না এটা ওষুধ রসুনের আচার তো এটা হলো যে তেঁতুল তেঁতুল এটা চালটা তো ছোটো ভাই আমার চালটা 20 টাকা চালটা তো তোমার কে আমি বড়ি খাম না তো আমি চালটা খাবো আমার আসলে ছোটো ভাই মানে দোকান সাজাইতেছে ওরে আমি বললাম মতো ও দোকান খুললো তো ছোটো ভাই তোমার ভিডিওগুলো অনেক জায়গায় দেখবো বুঝছো আমার ফলোয়াররা দেখবো ইউটিউবের ফলোয়াররা দেখবো তে ওই উদ্দেশ্যে তোমার বেচাইনি কেমন হয় প্রতিদিন হয় আল্লাহর রহমত ভালোই হয় লোকজন কেমন হয় হয় তো বিকেলবেলা যারা আছেন গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে চলে আসবেন খাইলি আগে ভাই এগুলো অভ্যাস কিন্তু ভালো না এই যে চটপটি দোকান খুলছে এক কাজ করো এই যে এতিম পোলা মানে যে এতিম ছেড়া 10 টাকা দিও বড় আরে 10 টাকা হয় না আর 20 টাকা দিবা আর 20 টাকার উপর দিবে না কারণ আমার ক্যাশ নাই এতিম পোলা আমার মা বাপ কিচ্ছু নাই দেওয়ারে 20 টাকার আচার দাও টক কি হইব ভাই 1000 টাকা টক কি হইব এদিকে বিট লবণ টক কি হইব গো তো এই যে আমরা আচার কিনলাম যে তুই সারান্ন স্টক ভাই একটু দত্ত একটু নাচেন আমার মেন ভিডিওটা দেখি দেখবে তুই আসলে সত্যি কথা বলতে কি আমার মানে ওর আচার আইটেম দেখে আমার সত্যি মুখে জলায় মানে পানি এসে পড়ছে তো এই কারণে খুলে না পারে আরে বললাম যে ভাইস্তা দোকানটা খুল আচার খাই তো আচারটা সত্যি এত স্বাদ বলার মতো না ইউটিউবার এই 20 টাকা বড় দিও আমি এই আচারগুলা যখন আমি যাই মানে টাঙ্গাইল 201 মসজিদে যাই তখন আমি কেজি ভাবে আচারগুলো কিনি আচারগুলো আমার খুব স্বাদ লাগে আমার ফেভারিট আচার হিন্দু পাড়া কোন বিশেষ করে কালচার আচার কি স্বাদ ও কি স্বাদ আমি বার করলাম না